আজকের দিনে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের রং কি, তাহলে অবশ্যই বলবেন একেবারে ধবধবে সাদা। কিন্তু আমরা যদি আপনাকে বলি এই সাদা ভিক্টোরিয়াকেই একদিন পুরো কালো করে ফেলেছিল ব্রিটিশরা, বিশ্বাস হবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটা কিন্তু একেবারে সত্যি। আর তার থেকেও অবাক করা ব্যাপার হলো ভিক্টোরিয়াকে সেদিন কালো রং করার জন্য কোনো রঙের ব্যবহার করা হয়নি, বদলে ব্যবহার করা হয়েছিল ভারতের অতি পরিচিত একটা জিনিস, গোবর। হ্যাঁ, ঠিকই শুনলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার বিশেষ কারণবশত পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে গোবর লেপে কালো করে দিয়েছিল ব্রিটিশরা। আর সেই গোবরের কারণেই আজ ময়দানের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কালো ভিক্টোরিয়ার এই অদ্ভুত গল্পটাই। সালটা 1943। সারা বিশ্ব জুড়ে তখন শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব। ভারত সরাসরি এই যুদ্ধে অংশ না নিলেও ব্রিটিশ কলোনি হিসেবে তখন কলকাতা বিশ্ব রাজনীতির নজরে। যুদ্ধের ময়দানে তখন ব্রিটিশ এবং মিত্রপক্ষের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জাপানের বায়ুসেনা। একের পর এক দেশে হামলা চালিয়ে জাপানি বোমারু বিমানগুলো তখন সারা বিশ্বে একটা ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছে। চলছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সরাসরি ভারতের দিকে জাপানি বায়ুসেনার তাণ্ডব। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রত্যেকটি দেশ ইতোমধ্যেই চলে গিয়েছে জাপানের হাতে। জাপানের পরবর্তী টার্গেট বার্মা, এবং বার্মা ক্রস করলেই নাগাল্যান্ড, মণিপুর হয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ এবং বেঙ্গল প্রভিন্সে সরাসরি হামলার সম্ভাবনা। বেঙ্গল প্রভিন্সে আক্রমণ করা মানেই জাপানের হাতে চলে যাবে পূর্ব ভারতের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব, পূর্বাঞ্চলের সবথেকে বড় বন্দর খিদিরপুর ডক এবং ভারতের সবথেকে বড় এগ্রিকালচার সেন্টার গ্রামীণ বাংলা। ফলে কলকাতার উপরে যে আক্রমণ হবেই সেটা মোটামুটি অবধারিত। ফলে ব্রিটিশদের মাথায় পড়ল চিন্তার ভাঁজ। জাপানিরা হামলা চালানোর জন্য মূলত রাতকেই বেছে নিত, কারণ রাত্রিবেলা হামলা করলে সেই হামলা ঠেকাবার মতো নাইট ভিশন টেকনোলজি সেই সময় ব্রিটিশদের হাতে ছিল না। আর কলকাতার রাতের আকাশে জাপানিদের সবথেকে বড় টার্গেট হয়ে দাঁড়িয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিরাট বড় ময়দানের মাঝখানে রাজস্থানের মাকরানা মার্বেলে তৈরি 184 ফুটের এই সাদা ইমারতটি রাতের অন্ধকারেও ধপধপ করত। বিশেষ করে পূর্ণিমার রাতে চাঁদের আলো পড়লে ভিক্টোরিয়া একেবারে জল জল করত, যা মাঝ আকাশ থেকে সহজেই দেখতে পেয়ে যেতেন জাপানি পাইলটরা। এই ব্যাপারটা জানার পরই ব্রিটিশ সরকারের রাতের ঘুম উড়ে গেল। সাদা ধবধবে এই বিশাল প্রাসাদকে জাপানিদের নজর থেকে বাঁচাবেন কি করে? একে তো রাতারাতি অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আবার কালো রং করলে মার্বেলের চিরস্থায়ী ক্ষতি হওয়ার ভয়। ঠিক তখনই ব্রিটিশ ইঞ্জিনিয়াররা বের করলেন এক অদ্ভুত এবং জাদুকরী দেশি ফর্মুলা। পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল জুড়ে প্রথমে তৈরি করা হলো বাঁশের এক বিশাল কাঠামো। এরপর কাদা আর গোবরের এক বিশেষ মিশ্রণ তৈরি করে তা দিয়ে লেপে দেওয়া হলো গোটা ভিক্টোরিয়া সাদা দেওয়ালের গায়ে। উদ্দেশ্য একটাই, রাতের অন্ধকারে ভিক্টোরিয়াকে যেন এক অদৃশ্য কালো জিনিসে পরিণত করা যায়। এই অদ্ভুত ছদ্মবেশের কারণে পূর্ণিমা রাতেও আকাশ থেকে ভিক্টোরিয়াকে আর আলাদা করে চেনা সম্ভব ছিল না। জাপানি বোমারু বিমানগুলো ওপর দিয়ে উড়ে গেলেও নিচ থেকে কোনো আলোর প্রতিফলন না পাওয়ায় ভিক্টোরিয়া তাদের নজর থেকে বেঁচে যায় এবং জাপানি আক্রমণের হাত থেকে বেঁচে যায় আমাদের শহর কলকাতা। তবে ব্রিটিশরা তাদের এই সিক্রেট প্ল্যান কোনোভাবেই সেই সময় ফাঁস করতে চায়নি। তাই সেই সময় ভিক্টোরিয়ার আশপাশের কোনো রকম ছবি তোলা বা ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। অবশেষে যুদ্ধের মেঘ কেটে গেলে আর জাপানিদের হামলার ভয় কমলে সেই কাদা গোবরের আস্তরণ ঘষে মেজে ধুয়ে ফেলা হয়। আবারও স্বমহিমায় ফিরে আসে কলকাতার সাদা পুরী। ভাবুন তো, আজকে রাস্তায় যে গোবর দেখলেই আমরা পাশ কাটিয়ে চলে যাই, সেই গোবরই একদিন জাপানি আক্রমণের হাত থেকে বাঁচিয়েছিল কলকাতা এবং তার ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। কালো ভিক্টোরিয়ার এই গল্পটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।